সরকারের নির্দেশ অনুযায়ী 1 জুন থেকে রাজ্যের স্কুলগুলিতে জাতীয় গান বন্দে মাতরম গাওয়া শুরু হলো। এদিন রায়গঞ্জ করোনেশন হাই স্কুলেও দেখা যায় এই দৃশ্য। স্কুল প্রাঙ্গণে এদিন প্রার্থনার লাইনে দাঁড়িয়ে পড়ুয়ারা প্রথমে রাষ্ট্রীয় গান হিসেবে বন্দে মাতরম গায় এবং পরবর্তীতে জাতীয় সঙ্গীত জনগণ মন গায়। শুধু হাই স্কুল নয়, বিভিন্ন প্রাথমিক স্কুলগুলোতেও এদিন এই রাষ্ট্রীয় গান গাওয়া হয়। এদিন বন্দে মাতরম গাইতে পেরে ছাত্রছাত্রীদের মধ্যে উচ্ছ্বাস ছিল তুঙ্গে। এই বিষয়ে রায়গঞ্জ করোনেশন হাই স্কুলের এক পড়ুয়া কোয়েল ধর কি জানাচ্ছেন শুনুন। খুব ভালো লাগছে। জনগণ মনের সাথে বন্দে মাতরম দুটোই আমাদের জানা গান, চেনা গান ছোট থেকে। জনগণ তো গেয়েই এসেছি, আর আজকে বন্দে মাতরম গেয়ে আরো ভালো লাগছে। আমাদের বলে দেওয়া হয়েছিল স্কুলে থেকে যে গাইতে হবে আজ থেকে, তো প্র্যাকটিস করে এসেছিলাম। খুব ভালো লাগছে গিয়ে। পাশাপাশি রায়গঞ্জ করোনেশন হাই স্কুলের প্রধান শিক্ষক কালীচরণ সাহা কি বলতে চেয়েছেন শোনাবো। রাষ্ট্রীয় গীত হিসেবে বন্দে মাতরমকে স্কুলে গাওয়ার একটা নির্দেশ, সরকারি নির্দেশিকা আজ থেকে আমাদের বিদ্যালয়ের সঙ্গে সবগুলো বিদ্যালয়েই মনে হয় গাওয়া হলো। এটা একটা নিঃসন্দেহে একটা আনন্দমঠ, বঙ্কিমচন্দ্রের আনন্দমঠ উপন্যাসের এটা একটা অংশ, যার প্রথম দুটো স্তোত্র হিসাবে 65 সেকেন্ডের জন্য একটা স্তোত্র, তো মানে ন্যাশনাল সং হিসাবে এটাকে দেখা হয়েছিল। তো এটা অনেকদিন, গত বছরও আমাদের একটা নির্দিষ্ট দিনে এটাকে গাওয়ার একটা নির্দেশ ছিল, কিন্তু এই বছর থেকে 1 জুন আজ থেকে যে স্কুলগুলো রিওপেনিং হলো আফটার সামার ভ্যাকেশন, প্রত্যেকটা স্কুলকেই এটাকে বাধ্যতামূলক করা হলো জাতীয় সঙ্গীত গাওয়ার আগে এই রাষ্ট্রীয় যে গান, এই গানের 6টা স্তবক আছে 3 মিনিট 10 সেকেন্ডের, এটা পুরোটাই গাওয়ার নির্দেশিকা আমাদের আছে। এটা আমরা খুব আনন্দের সঙ্গে ছেলেদের, ছাত্রছাত্রীদের মনের দেশপ্রেম বা রাষ্ট্রীয় যে একটা চেতনা, রাষ্ট্রীয় যে ভাবাবেগ, এটা ছাত্রদের মধ্যে গড়ে তুলতে সাহায্য করবে। ইতিবাচক মানে রাষ্ট্রের প্রতি যে বিরুদ্ধে যে কোনো অশুভ শক্তি রাষ্ট্রের বিরুদ্ধে যে এই ধরনের বন্দে মাতরম, যেমন 15ই আগস্ট বা 26শে জানুয়ারি দিন বন্দে মাতরম গানটি যখন চারিদিকে মুখরিত হয়, তখন অনেকের মনের মধ্যেই একটা ভিতরে একটা শিহরণ জাগে, একটা মানে যে স্বদেশ প্রেম প্রত্যেকের মধ্যে একটা জাগ্রত হয়। তো আসলে আমার মনে হয় এই স্বদেশ প্রেম জাগ্রত করার জন্যই এরকম একটা সিদ্ধান্ত, খুব একটা ভালো সিদ্ধান্ত একটা আমাদের সরকার নিয়েছেন, বর্তমান সরকার। বিগত সরকারও এটা একটা নির্দিষ্ট দিনে গাওয়ার একটা নির্দেশ দিয়েছিলেন। এবছর কিন্তু এটা থেকে চালু হয়ে গেল প্রথাগতভাবে, যে সারা বছর ধরেই এই রাষ্ট্রীয় গীত আমরা জাতীয় সঙ্গীতের আগে স্কুলগুলোতে গাওয়া হবে। ছাত্ররা উৎসাহের সঙ্গেই এটাকে গ্রহণ করবে এবং অভিভাবক মহলেও মনে হয় এর যথেষ্ট একটা ইতিবাচক প্রভাব পড়বে। রাজ্য সরকারের এমন পদক্ষেপ ছাত্রছাত্রীদের মধ্যে রাষ্ট্রীয় একটি ভাবাবেগ ও রাষ্ট্রীয় চেতনা বাড়াতে সহায়তা করবে বলে মনে করা হচ্ছে। রায়গঞ্জ থেকে বিশেষ প্রতিনিধির রিপোর্ট, টাইমস 14 বাংলা।